হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমরা শুনে থাকবে বা দেখে থাকবে অনেকগুলো থাম্বনেইলে যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে মারাত্মক ক্ষতি। আসলেই কি তাই? কিন্তু আমাদের সমস্ত চ্যানেল প্রসেস করতে হয় তো ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। কারণ আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন আমরা উৎসুক থাকি যে ভিডিওটা ওয়াইটি স্টুডিওতে গিয়ে বারবার আমরা চেক করি যে কত সাবস্ক্রাইবার বাড়লো, কত ওয়াচ টাইম বাড়লো, কত লাইক কমেন্ট বাড়লো। এসব দেখার জন্য কিন্তু আমাদের বারবার ওয়াইটি স্টুডিওতে ফিরে যেতে হয়। কিন্তু যদি ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমাদের ক্ষতি হয় তাহলে আমরা কেন যাব, তাই না? এবং কি সেই ক্ষতিগুলো অবশ্যই জানার কিন্তু দরকার আছে, তাই না? তো যারা জানো না বা যারা জানতে চাও বা আমার এই থাম্বনেলটা দেখে যারা ভিডিওতে ক্লিক করেছো তাদের জন্যই এই ভিডিওটি মেকিং করা। তাই সমস্ত প্রসেসটা ওয়াইটি স্টুডিওর যে সমস্ত প্রসেস সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে আসো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো এটা আমাদের করার জন্য চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো আমি এখন চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো তোমাদের যাদের নতুন চ্যানেল খুলেছো বা যাদের চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল, সবার কিন্তু ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপস থাকে বা এটা লাগে। এটা ছাড়া কিন্তু চ্যানেলটা কন্ট্রোল করা অসম্ভব, কারণ এর মাধ্যমে আমরা সমস্ত ইউটিউব চ্যানেলটাকেই কিন্তু কন্ট্রোল করি। তো আমি তার মধ্যে চলে যাচ্ছি, এখানে যে চলে এলাম। এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যেই ওয়াইটি স্টুডিওর আমাদের চ্যানেলটা দেখাচ্ছে, এখানে শো করাচ্ছে, এবং যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার সবগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, প্রতিনিয়ত এগুলো দেখার জন্য কিন্তু আমাদের এই ওয়াইটি স্টুডিওতে বারবার ফিরে আসতে হয়। কিন্তু যেই থাম্বনেলটা আমরা দেখলাম যে ওয়াইটি স্টুডিওতে বারবার ফিরে আসলে মারাত্মক ক্ষতি, আসলেই এখানে কিন্তু এই কথাটা ইউটিউবের গাইডলাইন্সের পলিসিতে কোনো জায়গায় কিন্তু এই কথা বলা নেই যে বারবার ওয়াইটি স্টুডিওতে এলে আমাদের ক্ষতি হবে। কিন্তু কয়েকটা সেটিংস রয়েছে এখানে, এই সেটিংস গুলো যদি আমরা অন বা অফ করে রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেল ডাউন হতে পারে। এই কথাগুলোই এখানে বলা হয়েছে। তো সেগুলো কি কি চলো আমরা দেখে নেই। তো সর্বনিচে দেখো ডেস্কবোর্ড, তারপর কন্টেন্ট, অ্যানালাইটিস, কমেন্ট, আর্নিং। তো আমরা অ্যানালাইটিসে যদি যাই, অ্যানালাইটিসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের ভিউজ বা ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, অনেকগুলো মানে অপশন সম্পূর্ণটাই আমরা এখানে থেকে প্রসেস করতে পারবো। লাস্ট 48 ঘন্টায় আমাদের ভিউজ, তো সম্পূর্ণটা এখান থেকে প্রসেস করা যায়। তো আমাদের কেন এই কথাটা বলছি যে বারবার ওয়াইটি স্টুডিওতে যাওয়া যাবে না বা মারাত্মক ক্ষতি হবে। তো ওয়াইটি স্টুডিওতে যেই সেটিংস গুলো আমাদের অন করে রাখলে বা অফ করে রাখলে ক্ষতি হয়, সেই সেটিংস গুলো এখন আমি তোমাদের দেখাবো। তো একটু মনোযোগ সহকারে দেখবে। মনে করো এই ভিডিওটা প্রথম, আমার এই ভিডিওটা আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর দেখো ভিডিওটা আমার ওপেন হয়ে গেছে। তো আমি এই পেন্সিল আইকনে ক্লিক করছি উপরে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই যে নিচে কয়েকটা অপশন আছে, যেমন এই 3 নম্বর অপশনটা, এই অপশনটা একটু লক্ষ্য করো। এখানে যদি আমি ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে? দুইটি অপশন আসছে, ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ এটি বাচ্চাদের জন্য তৈরি করা। আর নিচে লেখা আছে নো ইটস নট মেড ফর কিডস। আমার কিন্তু নিচেরটাতে টিক মার্ক দেওয়া আছে, কিন্তু আমরা ভুল করে যদি এই উপরেরটাতে টিক মার্ক দিয়ে দেই বা দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাবে, সবকিছু কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইউটিউব এটা ভাববে যে এই চ্যানেলটা শুধু বাচ্চাদের জন্যই তৈরি করে ভিডিও। এ কারণে সেই যত আমরা ভিডিও আপলোড করি না কেন, ভিডিওগুলো আর বড় মানুষদের সামনে কিন্তু শো করবে না। ঠিক আছে, তখন কিন্তু আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তারপর নিচে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এই অপশনের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে দেখো আবার দুইটা অপশন আসছে, ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18। তো এখানে দেখো যে 18+ উপরে আমাদের যেই ভিউয়ার্স গুলো শুধু কি তারাই দেখতে পাবে, বা 18 বছরের নিচে যেগুলো সবাই দেখতে পাবে? তো নিচের যে অপশনটা আমার টিক দেওয়া আছে সেটা কিন্তু করা আছে এটা যে এখানে 18 বছরের উপরে বা নিচে সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে, এটা আমার করে রাখা আছে, কিন্তু আমরা ভুল করে যদি আমাদের এই উপরের অপশনটা আমরা ক্লিক করে রাখি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণটাই আবার ডাউন হয়ে যাবে। এ কারণে বলতেছে যে ওয়াইটি স্টুডিওতে এসে যদি কেউ ভুল করে এইসব সেটিংস গুলো অন করে দেয় বা যেগুলো অন আছে অফ করে দেয় তাহলে কিন্তু চ্যানেলের বড় ক্ষতি হবে। বা আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে যেখানে আমি গিয়েছিলাম, এই যে ওখানে এই যে নিচে আরেকটি অ্যাড টু প্লেলিস্ট,
তারপরে নিচে এই যে ট্যাগ শর্ট রিমিক্স। তো এখানে নিচে আরেকটু গেলে এই যে দেখো আমাদের কিন্তু চ্যানেলের ক্যাটাগরি এখানে শো করছে। এই ক্যাটাগরিটা, বিশেষ করে এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরিটা কিন্তু যদি আমরা এইভাবে ব্যবহার করতে করতে ইউজ করতে করতে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেই, বা আমাদের চ্যানেলের সঙ্গে মানাবে না এমন ধরনের কোনো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো যত আপলোড করি না কেন সম্পূর্ণ কিন্তু ভিডিও আমাদের ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলে যে ওয়াইটি স্টুডিওতে বারবার আসলে বা বারবার আমাদের ভিডিওগুলো দেখলে, মানে কমেন্ট, সাবস্ক্রাইবার এবং লাইক এগুলো আমরা দেখলে বা বারবার আমাদের ওয়াইটি স্টুডিওতে ফিরে আসলে আমাদের কোনো ক্ষতি হবে না, চ্যানেলের কোনো ক্ষতি হবে না। শুধু ওই সেটিংস গুলো যেন অফ অন না করা হয়, তবেই কিন্তু আমাদের চ্যানেলটা সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা বুঝতেই পারলে এভাবে আমাদের কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আমি ছিলেন নারায়ণ মালাকার জীবন, আর তোমরা দেখছিলে নারায়ণ টেক চ্যানেল।